মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. কি হাতে? রোজ, বিউটিফুল রেড রোজ। হ্যাঁ, একদম আপনার মতো। এটা হচ্ছে সৌন্দর্যের ফুল, আর আপনি হচ্ছে ফুল, মানে FOOL, ফুল। মানে গাধা? গাধা। আমি গাধা? ভালোই কিন্তু বলছেন। পুরো এলাকা আমাকে ভয় পায়, আর আমি গাধা ভয় পাই আপনাকে। আপনি আমাকে ভয় পান? মানে একটু একটু ভয় পাই। আপনি কি জানেন, আমি কিন্তু একটা দিকে খুব পারদর্শী। এলাকার যত ভাই ব্রাদার, ছোট ভাই বড় ভাই যারা পালায়া ভাইগা বিয়ে করে, আই মিন মেয়েকে উঠায় নিয়ে বিয়ে করে, তারা সবাই আমাকে ফোন দেয়। একটা হাইয়েস্ট মাইক্রোনে আমি যাই, মেয়েটাকে তুলে নিয়ে যাই, কাজী অফিস নিয়ে বিয়ে করে, তারপর টিকিট ধরে দিই, হানিমুন ছুটছে, মারমেডে হানিমুন করে। এই যে কয়েকদিন আগে আনিস আমার বন্ধু এখন ডাব খাচ্ছে আর হানিমুন করছে। আপনার কি মনে হয় আপনার মতো এরকম উঠায় নেওয়া এরকম টাইপের ছেলের সাথে আমি প্রেম করব? আমি তো জানি আপনি করবেন না, আপনি তো ম্যাটেরিয়ালই না। এর জন্য তো আপনার জন্য আচ্ছা, এই আইডিয়াটা কার? এইটা আপনার সম্মানিত শ্বশুর আব্বা জানেন। মানে আমার বাবা আমাকে আইডিয়া দিয়েছেন। উনিও প্রেমিক পুরুষ। ভালোই আইডিয়া। আমি না আপনার সাথে প্রেম করবো না। আপনার এই সাডেন চেঞ্জ দেখে না আমি কি বলবো ভাষা খুঁজে পাই না, প্রায়ই আমি স্পিচলেস হয়ে যাই। এই চেঞ্জেসের জন্য আপনাকে থ্যাঙ্কস। আমাকে? অবশ্যই আপনাকে, আপনি না থাকলে তো এই চেঞ্জ হতো না। আমি কি করলাম আবার? আপনি তো আমাকে নিয়ে গিয়ে কাউন্সিলরের সাথে কাউন্সিলিং দেওয়ালেন, সাইকিয়াট্রিস্টকে দেখালেন, আপনি নিজে আমাকে বিভিন্ন মেথড সম্পর্কে জানালেন, বিভিন্ন পলিসি বুঝালেন, কি করে নিজেকে চেঞ্জ করতে হবে, কথাবার্তা, চাল চলন সবকিছু। ধীরে ধীরে আমি ওগুলো প্র্যাকটিস করতে করতে নিজের মধ্যে চেঞ্জগুলো আনলাম। তাহলে থ্যাঙ্কস তো আপনিই প্রাপ্য, আর তো কেউ না, তাই না? জি না, আমার জায়গায় অন্য কেউ হলেও আপনাকে সেম জিনিসগুলো শেখাতো না। অন্য কেউ শিখাতো কি না সেটা জানি না, কিন্তু আপনার মেথড এবং পলিসিতেই আমার চেঞ্জটা হয়েছে। আমি আগে একটা কাজ করতে গেলে যদি 10 পা এগোতাম, ভয়ে 20 পা পিছিয়ে যেতাম, কনফিডেন্স পেতাম না, ল্যাক অফ কনফিডেন্স ছিল। কিন্তু আপনি যখন আমাকে এসব মেথড এবং পলিসি বোঝালেন এবং আমাকে কাউন্সিলিংগুলোর ব্যবস্থা করে দিলেন, তখন আমি নিজে নিজে প্র্যাকটিস করতে করতে দেখলাম আমি কোনো কাজ করতে গেলে কনফিডেন্টলি 10 পা এগিয়ে কাজটা করে তারপর ফেরত আসি। তাহলে তো থ্যাঙ্কস আপনাকে দিব, তাই না? শুধু থ্যাঙ্কস দিলে চলবে না শুকনা মুখে। এই যে আমি আপনাকে ফ্রি ইয়ে দিলাম, কি বলে, কাউন্সিলিং করলাম, ওটার জন্য আপনি আমাকে কিছু দিবেন না? আপনি এক কাজ করুন, ট্রিট। ঠিক আছে, তার মানে ট্রিট দিতে হবে আপনাকে। তো কখন দিব? যদি আপনার ইচ্ছা। তাহলে চলুন এখনই যে। না না, আমার অফিসে অনেক কাজ আছে, কি বলেন, আজকে না, অন্য একদিন। তাহলে আপনি আমাকে ফোন করে বলবেন। হ্যাঁ, আমি আপনাকে ফোন দিব, আমি যখন ফ্রি থাকবো তখন।
কি পারবেজ, তোমার এলাকার নতুন কমিশনার হিসেবে কারে ভাবছো? কমিশনার, আমি তো আপনার আগেই কইছি, আপনি মুরব্বী মানুষ, সিদ্ধান্ত নিয়ে দিয়েন একজনরে, তয় এমন একজনরে দিয়েন যেন আমার কন্ট্রোলে থাকে। সেলিম, কিছু বলো। আমি আর শহীদ ভাই মিলে একজন খুব ভালো মানুষ, ইমোশনাল মানুষ। তুমি যেমনি বলবে সামনে কাজ করবো, কোনো আওয়াজ করবো না, কোনো ক্যাকু করবো না। কে এটা? আইস চৌধুরী। আরিফ চৌধুরী মানে পিয়াস ভাইয়ের লোকে যেটা হাইরা গেল ওই আরিফ চৌধুরী? আরে হেরে দিয়ে হইব নাকি? হ্যাঁ মিটিং মিছিল তো একটা রিক্সার টায়ার ফাললে ডরে যায়। এর থেকে যদি আমি ভালো করে দমক দেই এটা তো খুঁজে পাওয়া যাবো না। আরে মিয়া পারবেজ, এরকম মানুষই তো দরকার যে টায়ার ফাটলে ডরায় না। বুঝছো, তোমার নিয়ন্ত্রণে থাকবে। হ্যাঁ তুমি পোস্ট দিবে, সে তোমার কন্ট্রোলের মধ্যে থাকবে। সে কি চায়? সে চায় তেল। প্রতিদিন তার ঘরে প্রচুর লোকজন আসবে সকালবেলা, আর যে নিয়ে আসবে, অভিযোগ নিয়ে আসবে, সে সবার চাকরির সার্টিফিকেট দিবে। মাঝে মাঝে তারা তুমি একটা মঞ্চ বানা দিবে, সে বক্তৃতা দিবে। সে আর কিছু চায় না, ইমোশনাল কথা কথা বক্তৃতা দেবে। কোনো টেনশন করো না, সবকিছু তোমার নিয়ন্ত্রণই থাকবে। তয় আবার আমার ধান্দাবাদের দিকে হাত দিব না তো? আরে না না, আমার মাল আছে, বুঝছো, মার্কেট টার্গেট আছে, উল্টা তুমি ধান্দা করবে। তারপরে আমরা কোনো অ্যাসাইনমেন্টে যাচ্ছি। আমরা তো প্রতিদিনই যাই। আপনি প্রতিদিন আমার সাথে অ্যাসাইনমেন্টে যান? না, আপনার সাথে যাই না। হ্যাঁ, ইয়াসমিন আপার সাথে যাই, রুবেল ভাইয়ের সাথে যাই। Right. আজকেও আমরা একটা অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি। আমরা আজকে অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে ফুটপাতে যে যেসব জিনিসপত্রগুলো বিক্রি করে সেগুলো, যারা বিক্রি করে তারা এই ফুটপাত? ফুটপাতে আমি কি ছবি তুলবো? আশ্চর্য, ফুটপাত থেকে ছবি তোলার জিনিস অভাব আছে? আপনি জানেন ফুটপাতে এরকম অনেক জিনিস পাওয়া যায় যেগুলো মার্কেটে পাওয়া যায় না। আর সবার তো আর সামর্থ্য নেই বড় বড় শপিং মল থেকে গিয়ে শপিং করার। তো কিছু মানুষ আছে যাদের স্বল্প আয়ের মানুষ, তারা ফুটপাত থেকে শপিং করে। এখন কথা হচ্ছে এই যে স্বল্প আয়ের মানুষগুলো এত কষ্টের টাকা তারা যে ফুটপাত থেকে কিনছে, তারা কি ঠকছে? তাদেরকে কি বেস্ট জিনিসটা দিচ্ছে তাদের ওই টাকার মধ্যে? এটা অনেক ইম্পর্টেন্ট টপিক না? আচ্ছা, এই ফুটপাতের উপর কি অ্যাসাইনমেন্ট করা সম্ভব? আশ্চর্য। আচ্ছা ধরেন আপনি একটা প্লাস্টিকের ফুটপাতের দোকানে গেলেন, প্লাস্টিকের দোকান, সেখানে 30 থেকে 40টা আইটেম থাকবে, বাট ওখানে এমন কিছু আইটেম থাকবে যেটা শুধু ফুটপাতেই পাওয়া যায়, সেটা আপনি আর কোথাও পাবেন না। এই যে ধরেন নিউ মার্কেট এলাকাটা, নীলক্ষেতের যে বইয়ের দোকানগুলো, ওখানে আপনি এমন সব রেয়ার বই পাবেন যেটা আপনি বাংলাদেশে আর কোথাও পাবেন না। আর এবং দামে মানে 3 ভাগের 1 ভাগে পাচ্ছেন। মানে অনেক লোক আছে যারা হচ্ছে বইটা কিনে পরে একবার পড়া শেষ তারপর বইগুলো আবার বিক্রি করে দেয়। এই যে রিসাইকেল একটা ব্যাপার আছে, এটাও কিন্তু খুব ভালো একটা টপিক। এই যে আমার কানের দুলটা, হ্যাঁ, এটা আমি ফুটপাত থেকে 100 টাকা দিয়ে কিনেছি। আপনি এটা মার্কেটে যান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনি 500 টাকার নিচে পাবেনই না। আপনি ফুটপাত থেকে সেকেন্ড হ্যান্ড জিনিস কেনেন? না মানে আমি ফুটপাত থেকে সেকেন্ড হ্যান্ড বই, আর বইয়ের সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ড কি, বই থেকে আমি কি শিখছি কি গেইন করছি সেটা ইম্পর্টেন্ট। আর আমি শুধু শুধু কারো টাকা খরচ করবো যেখানে আমি কমে পাচ্ছি? আমি শুধু শুধু টাকা খরচ করা একদম পছন্দ করি না। ইনফ্যাক্ট আমি শুধু শুধু কোনো কিছু করাই পছন্দ করি না, শুধু শুধু কথা বলাও আমি পছন্দ করি না। আপনি কি আমাকে মিন করছেন? আপনাকে মিন করার কি আছে? আপনি শুধু শুধুই কথা বলেন। আমি কাজের কোনো কথা বলি না। অকাজের কথাটা আরো অনেক বেশি বলেন। আমরা মনে হয় ইলেকশন করে হারি নাই, ওরা আমাদের জোট চুরি করে হারিয়েছে। তার ব্যাপারে আমি হারতে পারি না, এই আরিফ চৌধুরী হারতে পারে না। আরে এই আরিফ চৌধুরী কি নাম যশ খ্যাতি কম আছে, আর পয়সা তো ওদের সাথে আমরা বেশি খরচ করছি। আমার পিছনে তো অনেক লোক ছিল, অনেক লম্বা লম্বা মিছিল হয়েছে। আরে ভাই থামেন তো, এত উত্তেজিত হন কেন? মানুষ হলো 2 জন আপনার বক্তৃতা দেওয়া শুরু করছে। আপনি কি চুলকানির ওষুধ বিক্রি করেন? আপনি কি ক্যানভাস আর 2-4-5 জন মানুষ আছেন বক্তৃতা দেওয়া শুরু করলেন? আপনার বক্তৃতায় মানুষ এবার হাজার হাজার, আপনার জন্য বড় মঞ্চ তৈরি করা হবে, এই জন্য তো আমরা বসেছি। তাই ভাই, সত্যি বড় মঞ্চ হবে?
ওই মঞ্চে আমি বক্তৃতা দিতে পারবো? আমার অনেক দিনের সাধনা, অনেক দিনের স্বপ্ন ভাইজান, যেই রকম আমি জনপ্রতিনিধি হব, কমিশনার হব, চেয়ারম্যান হব, আমি ওই বড় মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেব। ভাই সব, আমি এসে হাজির হয়েছি। আপনারা আমারে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আপনাদের মনে করে দুঃখ থাকবে না। এবার আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মূল্যবান ভোটটি আমাকে দিয়ে, আমাকে জয়যুক্ত করে দেশ ও জাতির জনসেবা করার সুযোগ করে দিন। আরে ভাই, আপনি আবার ইমোশনাল হয়ে গেলেন। আপনি এখানে সেখানে বক্তৃতা দিতে পারেন কেন? এত ইমোশনাল হলে তো হবে না। আপনার অর্থ গেছে, প্রতিপত্তি গেছে, নাম গেছে, যশ গেছে, সব আবার আসবে। আপনি কার কাছে হারছে? আপনি কি পিয়াসের কাছে হারছে? পিয়াস একটা চেরার চালতা, অত হাত পাও ছিল না। পিয়াস কার কাঁধে ভর দিয়ে হারছে? এই পারভেজের কাঁধে হাত দিয়ে হারছে। আপনি ওর কাছে হারছে। ও আপনার সার্বক্ষণিক আপনার সাথে থাকবো। আপনি যত কিছু টাকা পয়সা যা আছে ওর সাথে ডিল করবেন, পুরো প্রচারণার দায়িত্ব ও দেখবে। আপনার নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করবেন, কোনো টেনশন করেন না। এই জন্য আমরা বসছি, যে কোনো ভাবে হোক, যে কোনো উপায়ে আমরা আপনাকে নির্বাচিত করব। পারবেন? আর উনি কি পারবে? কিন্তু ঠিক আছে, যদি পারে তাহলে আগামী ইলেকশনে ইনশাল্লাহ জয়যুক্ত করাতেই হবে। আমার জন্য মনে কেমন একটা হয় যে এত বড় গুরু দায়িত্ব উনি সামাল দিতে পারবে কিনা। মানুষ দেখে আপনি বুঝবেন না। ও হচ্ছে কি জানেন, এখন ও হচ্ছে শোয়েবের এখন ডাইন হাত, কলজা। দুইজন মানুষ আমার সবকিছু খেয়াল করে। পারভেজ, সেলিম। পারভেজ আপনার সামনে থাকবো, সেলিম আপনার পিছনে থাকবো, ব্যাকআপ। আর আমি তো আছি। আপনার টাকা পয়সা বাও করেন, প্রস্তুতি নেন, মানসিকভাবে চিন্তা করেন, আপনি নিশ্চিত আসবেন। তবে ভাই আমার একটা অনুরোধ, আমি কোনো প্রকার এই যে জোট চুরি বলেন, ভোট চুরি বলেন, এটা কিন্তু আমি কোনো সময় মেনে নিতে পারবো না। ওর বাদ দেন তো ভাই। আরেক ভাই, এই আপনার কথা নাই, বার্তা নাই, আপনি ইমোশনাল হসেন। জোট চুরি হোক, বাটপারি হোক, যাই হোক, সেটা আমাদের ব্যাপার। ওর উপর ছেড়ে দেন। আমি তো আপনাকে কোনো ডিস্টার্ব করছি না, আমি তো পথচারীর মতো হেঁটে যাচ্ছি। দেখেন বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খুব কি করবেন? হ্যাঁ, সিন ক্রিয়েট করব। সিন ক্রিয়েট করেন না, আমি তো এটাই চাই। আমি তো চাই সিন ক্রিয়েট হোক, লোকজন জড়ো হোক, আমাকে মানুষজন দুই চারটা থাপ্পড় দেখ, এটা তো আরো ভালো। প্রেমের জন্য দুই চারটা থাপ্পড় খেলাম, আমি তো চাই আমাকে গণপিটানি দেখ। তাইলে কি হবে, আমার জন্য আপনার মনের ভিতরে আরেকটু মায়া জন্মাবে। আপনার জন্য আমি গণপিটুনি খেলাম, খালি একটু বলে দেন যেন আমি
স্পট ডেড না হয়ে যায় তাহলে তো আর প্রেম করতে পারবো না। বেশি বাড়াবাড়ি করলে আপনাকে পুলিশে দিব, বুঝছেন? পুলিশে দেন না, আমি তো খুশি। প্রেমের জন্য একটু জেলেও যাব, জেলের ভাতও খাইলাম। কি ব্যাপার লিপি, তোমার ধোয়া এখনো শেষ হয় নাই? তুমি কখন ধুবা, ধুয়ে কখন কাটবা? তোমাকে আমি কাটতে বলে গেছি, আমি কখন রান্না চড়াবো বলো তো? সব লাঞ্চ করতে আসবে, কখন করবো কাজটা আমি বলো তো? এত সময় নিতে হয়? চাচি, রান্না করতে হলে তো এগুলো একটু ভালো মতো ধুয়ে নিতে হবে না আগে? এগুলোর গায়ে তো অনেক ময়লা, আর আমি তো রোজ রোজ এসব করি না, একটু টাইম লাগবে। তোমাকে আমি আর কত সময় দিব? আমাকে শুধু সেটা বলো। সময়টা তোমাকে যে দিব আমি, আমার লাভটা কি? আমাকে রান্না করতে হবে, আর তুমি যদি এরকম ভাবে কাজ করো, তোমার বিয়ে শাদী যখন হবে, আমিন পরিবারের তো সব মান সম্মান এমনিতেই যাবে। তারপরে মানে আমার দোষটা এখন আমার ঘরে আসবে। শিউলিয়ান্টি তোমাকে কি শিক্ষা দিয়ে গেছে বলো তো? এইসব শিক্ষা দিয়ে গেছে, শুধু ধুতেই থাকো ধুইতেই থাকো, এই শিক্ষা দিয়ে গেছে তোমাকে শিউলিয়ান্টি? চাচি দেখেন, শিউলি আপু নামে কোনো কথা বলবেন না। শিউলি আপু আমাকে যথেষ্ট কাজ শিখিয়ে দিয়ে গেছে। আর যদি শেখানোর কথা বলেন তাহলে তো বলতে হবে যে আপনার ফ্যামিলি থেকে মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয় সেটাই আপনাকে শেখানো। কারণ আপনি আজ পর্যন্ত এই বাসার কোনো একটা মানুষের সাথে ভালো ব্যবহার করেন না। তুমি এত বড় বেয়াদব হয়ে গেছো, এত বড় বেয়াদব! দেখেন চাচি, আপনার সাথে আমি যথেষ্ট ভালো ব্যবহার করি, কিন্তু আপনার সাথে তো ভালো ব্যবহার করে কোনো লাভ নেই। আপনার সাথে ভালো ব্যবহার করলে আমি বেয়াদব, খারাপ ব্যবহার করলে আমি বেয়াদব। তো আমি ঠিক করছি, এখন আপনি যেরকম আপনার সাথে ওইরকমই করবো, আপনার সাথে বেয়াদবি করবো। অসভ্য একটা মেয়ে, মানে এত তোমার পাখা গজাইছে না? বেশি দাঁড়াও, সবাই আজকে আসুক বাসায়। এত বড় সাহস না তুমি আমার মুখে মুখে ভাবে কথা বলতেছো? তুমি আমাকে বেয়াদবি করবে আমার সাথে, তুমি আমাকে ওয়ার্ন করতেছো? তাড়াতাড়ি কাটো সব, আমি আসতেছি 2 মিনিটের মধ্যে। সবাইকে আমি ফোন দিয়ে ডাকবো যে এই বেয়াদবটার শায়েস্তা আজকেই করতে হবে এখানে। সবগুলোকে বাসা থেকে বের না করে দিলে আমার হবে না।